মিথ্যা তথ্য প্রচারের যে ভয়াবহতা, এর মধ্যে আসলে ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়েও এমন এমন মিথ্যাগুলো ছড়িয়ে দেওয়া হয় যে আসলে যার মধ্যে একদম মানুষ ঘোরের মধ্যে থাকে। অনেক ক্ষেত্রেই সত্যকে গ্রহণ করবার মানসিকতা অনেকের থাকে না, আবার অনেকে জানেও না যে আসলে একটা কোনো তথ্য সংবাদ পাওয়ার পর আমার কী করণীয় আছে। যদি আপনি আমাদেরকে জানান যে আসলে এই প্রচারের ভয়াবহতা কতটুকু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রচার, দাওয়াত অথবা আরবিতে যেটিকে বলা হয় এলাম, এটা এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজ কল্যাণ, মানব কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। সমাজ থেকে যত অশ্লীল, অনাচার, তারপরে হলো যত অন্যায়, অপরাধ, তৎপরতা আছে সেগুলোকে মিটিয়ে একটা সমাজটাকে কাঙ্ক্ষিত মানে নিয়ে আসবে, সেই লক্ষ্যেই মিডিয়াগুলো, টিভি, তারপরে প্রচার যন্ত্রগুলো সেগুলো কাজ করে যাচ্ছে। সেগুলো সেই জন্যই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এগুলোর হাদিয়া। এই যে সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞানের উৎকর্ষতা এবং যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুযোগ সুবিধা দিলেন, এখানে বসেই আমি আমেরিকায় আমার আপনজনের চেহারাও দেখতে পাচ্ছি, কথাও বলতে পাচ্ছি। আমি একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়ে সারা বিশ্বে পাঠিয়ে দিতে পারছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া আমাদের জন্য বড় ধরনের একটি সহায়তা এবং নিয়ামত। এটিকে হিকমা বলা হয়, সায়েন্স এবং টেকনোলজি। এগুলোর মানে এর মাধ্যমে একটা মানুষ কত সহজে কত কল্যাণ কামাই করতে পারে। আপনি দেখুন যে এই যে আমি এখন এখানে বসে একটা কোরআনের আয়াত, একটা হাদিস, একটা ভালো কথা বললাম, এটি কিন্তু মুহূর্তের মধ্যে মিডিয়া লক্ষ কোটি মানুষের মাঝে প্রচার করে দিল, বিদায় অনেক বেশি কল্যাণ হলো। ঠিক এর নেগেটিভ সাইডটা যদি চিন্তা করেন, এখান থেকে যদি একটি মিথ্যা, একটি দলিলবিহীন, একটি অনাকাঙ্ক্ষিত মানে একটা বিষয় প্রচার করা হয়, তাহলে তার বিষক্রিয়াটা, তার রিয়েকশনটাও কিন্তু ঠিক অনুরূপ। বহু মানুষ এই মিথ্যার উপর নির্ভর করে এমন কিছু কাজ ঘটিয়ে ফেলছে যার মাধ্যমে অনেকের জান চলে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, বাড়ি গাড়ি নষ্ট হচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। মানুষ মিথ্যা জানছে। মিথ্যা কত জঘন্য সেটার জন্য একটি হাদিস যথেষ্ট নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। এর মধ্যে প্রথম যে চিহ্নটি সে হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। তো ব্যক্তি পর্যায়ে মিথ্যা কথা এক জিনিস, আর মিথ্যা প্রচার আরেক জিনিস। অতএব যারা মিথ্যাশ্রয়ী হয় তার এক নম্বর পরিচয় হলো সে মুনাফিক। এবং মুনাফিক মানে, মুনাফিক কাদেরকে বলা হয়? যেটা আমাদের শরিয়ার পরিভাষায় মুনাফিক কাফেরের চেয়ে জঘন্য। কারণ কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের যে জাহান্নামে যে জায়গাটা হবে সেটা হলো একেবারে সবার উপরের স্তরে হবে, ইমানদার গুনাহগার যারা তাদের। এইভাবে নিচে যেতে যেতে 7টা স্তর, একেবারে সর্বনিম্ন স্তরে 3 শ্রেণী জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো মুনাফিক, আরেক শ্রেণী হলো আলে ফেরাউন, আরেক শ্রেণী হলো ঈসা আলাইহিস সালামের হাওয়ারি, যারা নাকি মাইদা চেয়েছিল তারপরেও কুফরি করেছিল। এই 3 শ্রেণী হলো সবার নিম্নে জায়গা পাবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা নাকি মিথ্যা বলে, মিথ্যাশ্রয়ী হয়, তাদের উপর আল্লাহ লানত। অতএব যারা মিথ্যা প্রচার করে তাদের উপর লানত না, লানত স্কয়ার, লানত কিউবড, লানত টু দি পাওয়ার 4, লানত আর লানত। যারা মিথ্যা প্রচার করে, নিজে মিথ্যা প্রচার করলো, এই মিথ্যা দিয়ে প্রভাবিত করলো দেশ, জাতি, সমাজ, সোসাইটি। একটা সমাজকে ভেঙে দিল, মানুষের মধ্যে অশ্লীল বেহায়াপনা, তারপরে হলো মানুষের মধ্যে মিথ্যা গ্রহণ করতে করতে অনেক সময় সত্য গ্রহণ করার মানসিকতা থাকে না, মানসিকতাও থাকে না। এটি হলো একটি। এলো 2 নাম্বার। নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে ধীরে ধীরে জান্নাতে নিয়ে যায়। এরপরে বললেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। অতএব আমরা দেখতে পাচ্ছি যে মিথ্যা এটা একাধারে মানুষকে জাহান্নামে নিচ্ছে, জাহান্নামের সর্বনিম্নে পৌঁছে দিচ্ছে। দুনিয়াতে যার পরিচয় হচ্ছে সে হলো মুনাফিক। এবং একটা মিথ্যাবাদীকে দল মত নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে, কেউই কিন্তু একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না।
একটা মিথ্যাবাদীর জন্য এটি যথেষ্ট তার শাস্তির জন্য, যে যে মিথ্যাশ্রয়ী হয় সে নিজেই কিন্তু সবসময় একটা অস্বস্তির মধ্যে থাকে, কারণ সে যে কথাটা বলেছে সর্বনাশ না জানি এটা প্রকাশ হয়ে যায়, এবং আল্লাহ তো প্রকাশ করে দেন, তখন একটা মিথ্যাকে ঢাকার জন্য সে আরও 10টা মিথ্যার আশ্রয় নেয়। সেই জন্য মিথ্যাকে বলা হয়েছে আল কাযিবু উম্মুল ফুজুর, মিথ্যা হলো গুনাহের মা। মায়ের ঔরসে যেরকম ছেলে মেয়ে 4-5 জন সন্তান জন্মগ্রহণ করে, ঠিক তদ্রূপ মিথ্যা গুনার পর গুনাহ জন্ম দিতেই থাকে। অতএব মিথ্যার মধ্যে কোনো কল্যাণ আছে এমনটি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও হাদিস রয়েছে যেখানে কেউ কেউ দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন, যে একজন মুমিন কশ্চিন কালেও মিথ্যাবাদী হতে পারে না। মুমিন গুনাহ করে না, মুমিন তো গুনাহ করে, মুমিন গুনাহ করবে না, গুনাহ করবে, মুমিনের গুনাহ হয়। আল্লাহ তো মুমিন মানেই নট এঞ্জেল, ফেরেশতা না, তার গুনাহ হবে না বিষয়টা এরকম না। মুমিন গুনাহ করে, মুমিনের সালাত ছুটে যেতে পারে, হ্যাঁ, মুমিন চুরি চামারি অথবা জিনা ব্যভিচার নেতিবাচক কাজের সাথে জড়িত হয়ে নেতিবাচক কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আবার তওবা করবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শক্ত করে বলেছেন যে না, মুমিন মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা যারা বলে, মিথ্যা নিম্ন শ্রেণীর মানুষের কাজ। আপনি যদি নিজেকে জেন্টলম্যান দাবি করেন, আপনি যদি নিজেকে মনে করেন যে এই জবান দিয়ে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম যে পুরো পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা দেওয়া হয়, তাহলে নবীজি বললেন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হবে। অতএব হ্যাঁ, যেই জবান দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম ওই জবানের সাথে কি আবার মিথ্যা যায়? হ্যাঁ, দুধের গ্লাসে কেরোসিন খাটে, দুধের গ্লাসে বিষ সাজে, দুধের গ্লাসে পেশাব পায়খানা মলমূত্র ডালা যায় কি? তাহলে এটা মুমিনের জবান নয় কি? অবশ্যই। এই মুখের কি দাম আছে না? কথা তো সাংঘাতিক কথা এমন এক কথা, হ্যাঁ, কথার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য খুব সতর্ক করেছেন আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন মান ইয়াযমানু লিমা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। অর্থাৎ নবী জামিন হয়ে যাচ্ছেন। তার মধ্যে তিনি বললেন একটা হলো মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পদযুগল মধ্যবর্তী অঙ্গ গুপ্তাঙ্গ, এটির গ্যারান্টি কেউ যদি দিতে পারে। দ্বিতীয়টা হলো ওয়া মা বাইনা ফাক্কাইহি, তার 2 চোয়াল মধ্যবর্তী অর্থাৎ জবান জিহ্বাটা, এটার গ্যারান্টি যদি কেউ দিতে পারে। অতএব এটির গ্যারান্টি দিলে আপনি জান্নাতে চলে যাচ্ছেন। আর এটার মিস ইউজ যেভাবে হচ্ছে, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আওয়া নাহনু মুআখাযুনা বিমা নাকুল, আমরা জবান দিয়ে যা বলি সেগুলির জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটু ভর্ৎসনা করলেন, বললেন সাকিলাত কওমুক, মানে হলো আরে বুকা, বলে কি, হ্যাঁ বুকা, আর জবানের কথা দিয়ে দরপাকড় করা হবে না। সাকিলাত কা উম্মুক ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, মানুষকে যে তার নাকের ডগার উপরে উপর করে শেষরাইতে লাঞ্ছনা সহ জাহান্নামে নিক্ষেপ করবে, এটা আর অন্য কোনো কিচ্ছু না, এটা হলো তার জবানের কর্তৃত্ব ফসল। অতএব জবানের যেই কথা সেগুলি অনেক দামি কথা। একটা কথার কারণে বেগানা একটা মহিলা একটা ছেলের জন্য হালাল হয়ে যায়নি, আলহামদুলিল্লাহ কবুল করলাম। কথার কারণে বিয়ের প্রস্তাবনা দিল, সে কবুল করলো, তার জন্য বৈধ হয়ে গেল। একটা কথার কারণে কি স্ত্রী তালাক হয়ে যায় না? তাইলে কথার কিন্তু অনেক দাম আছে। তো অতএব কথা যখন বলবো, এমন নয় যে অনেকের মানুষ ব্যঙ্গ করে বলে যে কেমন মুখ, যে এই মানে সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, তো মুখ মানুষের কেন এরকম হবে?